ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানের কাছে তৃতীয় পবিত্র স্থান, যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ইমানি দায়িত্ব। মুসা আলাইসাল্লামের জবানে মসজিদুল আকসা এবং তার আশেপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাদপসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সূরা মায়দা আয়াত 21। আরও ইরশাদ হয়েছে, যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো তাদেরকে আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি। সূরা আরাফ আয়াত 137। ফিলিস্তিন এতই মোবারক ভূমি যে আল্লাহ তাআলা একটি ইসরা ও মেরাজের ভূমি বানিয়েছেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকেই নবীজির মেরাজ শুরু হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত 1। এই অঞ্চলকে বলা হয় মুক্তিকামীদের ভূমি। আল্লাহ তাআলা যুগে যুগে মুক্তিকামী মানুষকে ফিলিস্তিনি ভূমিতে আশ্রয় দিয়েছেন। যেমন লূত আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, এবং আমি তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। সূরা আম্বিয়া আয়াত 71। আরও ইরশাদ হয়েছে, এবং সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে, তা তার আদেশক্রমে প্রবাহিত হতো সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি। প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত। সূরা আম্বিয়া আয়াত 81। প্রাচীন শামের সঙ্গে আরবরা যে পথগুলো ব্যবহার করত তার মধ্যভাগে ছিল ফিলিস্তিন ভূমি, যাকে আল্লাহ ভ্রমণকারীদের জন্য নিরাপদ করেছিলেন। এরশাদ হয়েছে, তাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং সেসব জনপদের ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম এবং তাদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিনে ও রাতে। সূরা সাবা আয়াত 18। সত্যের পথে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীদের ভূমি হিসাবে উল্লেখ করেছেন। অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 21286। তার মানে কিয়ামতের আগে ফিলিস্তিন ভূমি থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান এবং মুসলমানদের বিজয় আসবে। আরেক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমান তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ একথা বলবে না, কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7075। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইতুল মাকদিসে বসতি স্থাপন ইয়াসরিবের বিপর্যয়ের কারণ হবে, আর ইয়াসরিবের বিপর্যয় সংঘাতের কারণ হবে। যুদ্ধের ফলে কুস্তুনতুনিয়া বিজয় হবে এবং কুস্তুনতুনিয়ার বিজয় দাজ্জালের আবির্ভাবের আলামত। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4294। হাদিসে দেখা যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে কিয়ামতের আগে, তাই হাদিসে এই বিজয়কে কিয়ামতের একটি আলামত বলা হয়েছে। এ সম্পর্কে আরেক হাদিসে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাবুক যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। তিনি তখন একটি চামড়ার তৈরি তাঁবুতে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আগে 6টি নিদর্শন গণনা করে রাখো। 1. আমার মৃত্যু। 2. বাইতুল মুকাদ্দাস বিজয়। 3. তোমাদের মধ্যে ঘটবে মহামারী, বকরির পালের মতো মহামারী। 4. সম্পদের প্রাচুর্য, এমনকি এক ব্যক্তিকে 100 দিনার দেওয়ার পরও সে অসন্তুষ্ট থাকবে। এমন এক ফিতনা আসবে যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে। 6. যুদ্ধবিরতির চুক্তি যা তোমাদের ও বনি আসফার বা রোমকদের মধ্যে সম্পাদিত হবে। অতঃপর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং 80টি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে।
প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 সৈন্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 3176। প্রিয় নবীজি শাম দেশের জন্য দোয়া করেছেন। শাম হলো বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও জর্ডান অঞ্চল। এসব অঞ্চলের জন্য নবীজির দোয়া প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায় বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। অর্থ, হে আল্লাহ, শাম দেশে আমাদের জন্য বরকত দান করুন। হে আল্লাহ, ইয়ামান দেশে আমাদের জন্য বরকত দান করুন। তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের নাজাদের জন্য দোয়া করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। এবারও সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের নাজাতের জন্য দোয়া করুন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ধারণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারে বললেন, এখান থেকে শয়তানের শিং উদিত হবে। তিরমিজির হাদিস 3953। আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। হাদিসে এসেছে, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে। তবে 4 মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে। তা হলো কাবা, মসজিদে রাসূল, মসজিদুল আকসা ও মসজিদে তুর। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 23139। হাদিসের বর্ণনা ঐতিহাসিকদের ব্যাখ্যা অনুসারে ঈসা আলাইহিস সালাম দাজ্জাল ও তার অনুসারী ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তাদের যুদ্ধ হবে ফিলিস্তিন ভূমিতে। ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুত শহরে দাজ্জালকে হত্যা করবেন। অতঃপর পর যুদ্ধে ইহুদিদের পরাজিত করবেন। তারা পালিয়েও আত্মরক্ষা করতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2922। কোরআন ও হাদিস থেকে সহজে অনুমান করা যায়, কিয়ামতের আগে ফিলিস্তিন ভূমি থেকেই মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া হবে। আল্লাহ মুসলিম জাতিকে মসজিদুল আকসার সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। বিজয়ী দলের সদস্য হওয়ার তৌফিক দান করুন। আমিন।